ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এখনই দেখা যাচ্ছে ভোটের উত্তাপ। জনসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উত্থান বৈঠকে দুই দলের যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে। অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগালাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে। যাই হোক, আমি এখানে ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত, যেহেতু এটা আমার এলাকা, আমি এখানে কাজ করি, সেই কাজ আমি দেখতে এসেছি এবং সেই কাজ দেখেই আমি যাব। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি। কত বড় দেউলিয়া হয়ে গেছে বড় বড় দল। শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকতো, শেখ হাসিনার গুণ গাইতো, এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে। তো দেখছেন, আর কি বলবো, 12 তারিখ দেখবেন ইনশাআল্লাহ। কেমন ফলাফল আশা করছেন? ফলাফল কেমন আশা করছেন? ফলাফল কেমন আশা করছেন? আমি আশা করছি ল্যান্ডস্লাইড ভিক্টরি ইনশাআল্লাহ। কেউ যদি বলে এই মার্কার ঠেলাই আমি পাশ করছি, তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না, যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশ নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি সে দাঁড়িয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানার উপর হামলা করেছে পিতা। প্রিয় দর্শক, বিএনপিকে বিগত 17 বছর টিকিয়ে রেখেছে এই রুমিন ফারহানা। আবার সেই বিএনপি আবার হামলা করছে রুমিন ফারহানার উপর। প্রিয় দর্শক, যে রুমিন ফারহানা 17 বছর সংসদকে কাঁপিয়ে রাখছে বিএনপির পক্ষে, সেই রুমিন ফারহানার উপর বিএনপির হামলা করছে। এই দল থেকে নমিনেশন পায়নি ব্যারিস্টার রুমিন ফারহানা, বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করতেছে এবং ধাপে ধাপে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। জনগণ আছে রুমিন ফারহানার উপর, রুমিন ফারহানার সাথে দল জনগণ আছে। তাকে আগামী 12 তারিখ জয়ের মালা পরাবে জনগণ, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, ভিডিওতে লাইক দিয়ে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন রুমিন ফারহানার সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। জনসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব। কিছু কেন্দ্রে রাতের ভোটের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ রুমিনের। জুনায়েদের দাবি, ঐক্যবদ্ধ ভোটই তার প্রধান শক্তি। আর ভোটাররা বলছেন, স্থানীয় উন্নয়ন ও বিগত দিনের কার্যক্রমের ভিত্তিতেই নির্ধারিত হবে ভোটের ফল। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, ভোটার 4,99,448 জন। এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসাবে মাঠে আছেন জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। কত বড় দেউলিয়া হয়ে গেছে বড় বড় দল। শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকতো, শেখ হাসিনার গুণ গাইতো, এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে। এইরকম মানুষকেও তো নমিনেশন দিতে হয়। আফসোস লাগে, এত বড় দল প্রার্থী খুঁজে পাইলো না। তো দেখছেন, আর কি বলবো, 12 তারিখ দেখবেন ইনশাআল্লাহ। কেমন ফলাফল আশা করছেন? ফলাফল কেমন আশা করছেন?
ফলাফল কেমন আশা করছেন? আমি আশা করছি ল্যান্ডস্লাইড ভিক্টরি ইনশাআল্লাহ। আজকে আপনারা সরাইলে ইতিহাস তৈরি করেছেন। আজকে এই মিছিল কত লম্বা হয়েছে আমি জানি না, আমার মনে হয় না সরাইলের ইতিহাসে এমন মিছিল হয়েছে। আমি সরাইলকে দৃষ্টি নন্দন করে আপনাদের সঙ্গে পরামর্শক্রমে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ভাই, আমার সৈনিক, আমার মাঠের যোদ্ধা, আপনারা 12 তারিখ যার যার কেন্দ্র ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পাহারায় রাখবেন। এইবার নির্বাচন হবে জনতার নির্বাচন। এইবার নির্বাচন হবে সরাইলকে সিন্ডিকেট মুক্ত করার নির্বাচন। কেউ যদি বলে এই মার্কার ঠেলাই আমি পাশ করছি, তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। প্রকল্পের টাকা যেন দুর্নীতিতে ভেসে না যায়। এমপি যদি চুরি না করে, এলাকার উন্নয়ন হইতে বাধ্য। এমপি চুরি করলেই ঠিকাদার চুরি করে, ঠিকাদার চুরি করলেই এমপির চামচারা চুরি করে। এমপি যদি টাকা না চুরি করে, এমপির চামচার বাপের সাধ্য নাই যে এলাকার প্রকল্প থেকে টাকা খায়। আমি যদি সব থাকি, এই এলাকার উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আর আপনাদেরকেও বলি, আপনারা, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, সার্বক্ষণিক আমি সেল রাখবো, একটা টিম তৈরি করব, তাদের কাছে এলাকার উন্নয়নের সুফল সরাসরি পৌঁছাচ্ছে কিনা, যদি না পৌঁছায় থাকে কারা বাধা দিচ্ছে, কোথায় বাধা পাচ্ছে, বরাদ্দ ঠিক মতো আসছে কিনা, না আসলে কারা সেখানে 2 নম্বরই করার চিন্তা করছে, চেষ্টা করছে, সরাসরি আমার টিমকে জানাবেন, আমার টিম আমাকে জানাবে, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। রাজনীতিতে ত্যাগ আর সংগ্রামের কি কোনোই দাম নেই? দলের দুর্দিনে যা রাজপথে নিজেদের রক্ত ঝরিয়েছেন, প্রতিবাদের আগুনে পুড়ে হয়েছেন খাঁটি সোনা, ভালো সময়ে এসে তারাই কেন ছিটকে পড়েন? বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুকে কাঁপন ধরাতেন, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে নিজের দল থেকে বের করে দেয়া হলো। রুমিন ফারহানা কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী? দল তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর তিনি যা করলেন তা দেখে খোদ বিএনপির হাইকমান্ডের চোখ কপালে। রাজনীতিতে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে ভুল করেছে, এই ভুল শুধরাবার মতো নেই। কারণ তারেক রহমান যখন দেশে ছিল না, তখন এই দলকে ধরে রেখেছে এই রুমিন ফারহানা। আজ সেই রুমিন ফারহানাকেই সে নমিনেশন দেয়নি, তার কারণে আজ রুমিন ফারহানা বিদ্রোহী প্রার্থী। তবে সংখ্যাগরিষ্ঠভাবে, এককভাবে রুমিন ফারহানা জয়লাভ করবে, এতে কোনো সন্দেহ নয়। জনগণ তাকে বিজয়ের মালা পরাবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।